الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا وقال النبي صلى الله عليه وسلم إني ظننت أنهم لا يرجعون بلغ العلا بكماله كشف الرجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الرجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমরা সকলে নামাজ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজ পবিত্র জুমার দিনে হাজারো মানুষ থেকে বাছাই করে নির্বাচিত করে পবিত্র ঘর আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য অথবা কিছু কথা বলার জন্য অথবা শোনার জন্য তৌফিক দান করেছেন সেজন্য আমরা দিল থেকে উজাড় করে মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় হাজির আল্লাহ পাক হচ্ছে সবচেয়ে বড় মেহেরবান আল্লাহ তাআলা হচ্ছে সবচেয়ে বড় রহমতের সাগর যিনি আপনার উপর আমার উপর রহমত করেছেন বিদায় আজকে সুস্থতার মাধ্যমে
আমরা মসজিদে আসতে পেরেছি, সেজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমাদের আজকে ধারাবাহিকভাবে কয়েক জুমা যাবত আমাদের ঈমান সম্পর্কে আলোচনা করা হচ্ছে। পরকালের উপর কিভাবে ঈমান রাখতে হয়। একজন মানুষ মৃত্যুর পরে দুটো চোখ যখন বন্ধ হয়ে যাবে, এরপর থেকে তার পরকালের জিন্দেগি, কবরের জগতে তার জিন্দেগিটা কিভাবে শুরু হবে, এই সম্পর্কে আমাদের আলোচনা চলতেছে। মানুষ মৃত্যুর পরে তার হিসাব নিকাশের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে সেই আপনার আমার যে আমলগুলি থাকবে, সেই আমলগুলি আকাশের মধ্যে উঠিয়ে দেওয়া হবে। যে ব্যক্তি নেককার বান্দা থাকবে, তার ডান হাতে এসে সেই আমলগুলো এসে পড়বে, আর যে বান্দা বদকার থাকবে, তার আমলগুলো বাম হাতে এসে পড়বে। কাল কিয়ামতের কঠিন এই মুহূর্তে আমাদের কি অবস্থা হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন মুহূর্তে এই পৃথিবীতে আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, স্বাধীনতা দিয়েছে। বান্দা তুমি যেভাবে ইচ্ছা ওইভাবে তুমি চলো, কিন্তু এমন একটি সময় আসবে, ওই সময়ের মধ্যে আমার কাছে তোমার আসতে হবে। কবরের জগতে, হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে যখন আপনার আমার যখন হিসাব নিকাশ যখন হয়ে যাবে, এরপরে আপনার যে দুনিয়াতে থাকা অবস্থায় যে আমলগুলি করেছিলেন, যতটুকু আমল করেছেন, প্রত্যেকটি পাই টু পাই আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক না? এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? এর উপর বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। ওই বান্দা বলবে, এমন একটি অদ্ভুত আমলনামা জীবনে আমি যা কিছু করেছি, ক্ষুদ্র বৃহত্তর কোনো আমল তো বাদ যায়নি। পৃথিবীতে তুমি যা কিছু করেছ, সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মজুদ করে রেখেছেন, স্টক করে রেখেছেন। তোমার প্রতিপালক তোমার জন্য কোনো বিচার করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা দুনিয়াতে যা কিছু করুক না কেন, যা কিছু করবে, সব কিছু আল্লাহ তাআলা এমন সুন্দর করে মজুদ করে রেখেছেন। বান্দা আফসোস করে বলবে, সে আশ্চর্য হয়ে বলবে, দুনিয়াতে আমি যা কিছু করেছি, ছোট বড় যা কিছু করেছি, প্রত্যেকটি আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো কিছুই তিনি গোপন রাখেন নাই। কথা বলেন ঠিক না? এমন একটি সময় আসবে, আল্লাহ তাআলা সব কিছু ওই গোপন বিষয়গুলো আপনার হাতের মধ্যে তুলে ধরবেন। কারণ দুনিয়াতে যদি আমরা কোনো অপরাধ করি, বড় ধরনের কোনো অপরাধ যদি আমরা করি, তাহলে ওই অপরাধের যদি কোনো ব্রাহ্ম সালিশ হয়ে থাকে, তাহলে ওই সালিশটাকে আমি টাকার বিনিময় দিয়ে, টাকার মাধ্যমে ওইটাকে আমি উলট-পালট করে দিতে পারি। কথা বলেন ঠিক না? সত্যটাকে আমি মিথ্যা বানাতে পারি। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই হিসাব নিকাশ যখন নেওয়া হবে, তখন আপনার ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর যদি বদকার হয়ে থাকেন, আপনার বাম হাতের মধ্যে আপনার বদ আমলগুলো তুলে ধরবেন। ওই দিন কেমন কঠিন মুহূর্ত হবে, যে বান্দা ডান হাতে আমলনামা পাবে, তার ভিতরে কোনো আনন্দ থাকবে, আর যে বান্দার বাম হাতের মধ্যে
তারপর আমলগুলো থাকবে, সে শুধু আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। এক যুগ আগের মানুষ চিন্তা করত আল্লাহ তাআলা যে আমলগুলো আমাদের হাতের মধ্যে দিবেন এটা কিভাবে সম্ভব, আমি এই হাতের মধ্যে ওই আমলগুলো আমি কিভাবে নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো। একজন মানুষ কি করে দাঁড়িয়ে থাকবে? আগের যুগের মানুষের এরকম প্রশ্ন ছিল, কথা বলেন ঠিক না? কিন্তু বর্তমান এই বিজ্ঞানের সময়, এই প্রযুক্তির এই সুন্দর একটি সময়ের মধ্যে মানুষ ইদানিং সুন্দর করে বুঝতে পেরেছে, কারণ একজন মানুষের যদি আমলনামা তার লেখা হয়, ওই আমলগুলো লেখার জন্য কত টনের টন কাগজপত্রের প্রয়োজন হয়, কথা বলেন ঠিক না? কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সিস্টেম সুন্দর করে বিজ্ঞানের মাধ্যমে, এমন একটি সুন্দর প্রযুক্তির মাধ্যমে মানুষ বুঝতে পেরেছে। বর্তমান এই সময়ের মধ্যে দেখেন কম্পিউটার রয়েছে, এই কম্পিউটারের ডেস্কের ভিতরে কত অসংখ্য হাজারো লেখা ভিতরে স্টক করা যায়, কথা বলেন ঠিক না? কিন্তু দেখেন আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, ওই অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আপনি লেখা রাখতে পারেন। এক কথায় বোঝা যায় এই লেখাটা কোথায় থাকতে পারে, আপনি ধরতে পারেন এই লেখাটা হাওয়ার মাধ্যমে থাকতে পারে, কথা বলেন ঠিক না? এমনকি আরো এক যুগ আগের মানুষের তার দিলের ভিতরে প্রশ্ন ছিল, মানুষ আল্লাহ তাআলার ওই আমলগুলো কিভাবে তিনি মাপ দিবেন, দাড়ি পাল্লার মধ্যে কিভাবে তিনি উঠাবেন। এক যুগ আগের মানুষের এরকম একটি প্রশ্ন ছিল। কিন্তু এই সুন্দর এই প্রযুক্তির সময়ে মানুষকে ইসলামটা সমাজে বোঝানো যায়, মানুষ সমাজে বুঝতে পেরেছে এত সুন্দর একটি প্রযুক্তির সময়ের মধ্যে। যেমনটা পাল্লা রয়েছে, পাল্লা দিয়ে মানুষের আলু মাপের, দান মাপের ইত্যাদি আরো অনেক কিছু মাপা যায়, কথা বলেন ঠিক না? কিন্তু ওই বান্দাগুলো এখন বুঝতে পেরেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার প্রত্যেকটি আমল তিনি মাফ দিবেন, তিনি দাড়ি পাল্লায় আমার আমলগুলো উঠাবেন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক না? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই খাঁটি আল্লাহ তাআলার মুমিন বান্দারা থাকবেন, ওই মুমিন বান্দাদের হাতে, ডান হাতের মধ্যে যাদেরকে আমল দেওয়া হবে তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে, তারা খুশিতে বাকবাক হয়ে যাবে, তারা খুশিতে আনন্দে নাচতে শুরু করবে। তারা এরপরে বলবেন, হা মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওই বান্দাগুলো তখন বলবে, তার ডান হাতের মধ্যে ওই আমলগুলো পেয়ে সে আনন্দে সে বাকবাক হয়ে যাবে, মানুষের কাছে যাবে, ও তোমরা দেখো আমি দুনিয়াতে আল্লাহ তাআলার উপর বিশ্বাস করেছিলাম, আমি এই বিশ্বাস করে আমি আজকে ওই বিশ্বাস অনুযায়ী আমি আমল করেছি। আল্লাহ তাআলার যত হুকুম আহকাম দুনিয়াতে আমার রাসূলের মাধ্যমে এই পৃথিবীতে প্রেরণ করেছিল, প্রত্যেকটির মধ্যে আমি আমার দিল থেকে আমি বিশ্বাস করে আমি আমল করেছি। আজকে আমার এত সুন্দর আমলগুলো আমার ডান হাতের মধ্যে পেয়েছি, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে দেখেন আপনার সন্তান যদি পরীক্ষা দেয়, পরীক্ষার মধ্যে যখন সে ভালো রেজাল্ট করে, যখন ফলাফল যখন ঘোষণা হয়ে যায়, তখন ওই সন্তান তার দিলের মধ্যে কত আনন্দ খুশি থাকে, কথা বলেন ঠিক না? সে আনন্দে মানুষদেরকে মিষ্টি মুখ করায়, মা বাবা কত আনন্দ পায়। আমার সন্তানের পিছনে এতদিন পর্যন্ত যত টাকা পয়সা তার পিছনে আমি ব্যয় করেছি, আজকে ওই টাকাগুলো তার পিছনে আমার কাজে লেগেছে। ওই সন্তান মানুষের কাছে যেভাবে চায়, দেখো আমার রেজাল্ট আজকে কত সুন্দর হয়েছে। আল্লাহ তাআলা কালকে আমাদের ময়দানে ওই বান্দাগুলো মানুষের দ্বারে দ্বারে যাবে, দেখো আমার আমল নামা কত সুন্দর করে আমি যা বিশ্বাস করেছিলাম, বিশ্বাস অনুযায়ী আমি ওই আমল করেছি, আজকে আমার ডান হাতের মধ্যে আমি আমার আমলগুলো আমি খুঁজে পেয়েছি। সে আনন্দে এভাবে নাচতে থাকবে। যারা বদকার বান্দা
তাদের কি অবস্থা হবে, কি হালত হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। ওই বদকার বান্দা সে আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে, আমি দুনিয়াতে কি করলাম, দুনিয়াতে আমি কি করলাম, কি আমল করলাম। আজকে আমার হাতে এমন আমল নামা আমার হাতে তুলে দেওয়া হবে, আমার হাতে যদি এই আমল যদি না দেওয়া হতো, আজকে আমার হিসাব নিকাশ যদি আজকে আমি না জানতাম, দুনিয়ার জীবন আমার জন্য শেষ জীবন হবে এটা যদি আমি না জানতাম, তাহলে আজকে আমার এই হালত হতো না। দুনিয়াতে এত টাকা পয়সা, এত গাড়ি বাড়ি আমি করলাম, আজকে এইগুলা তো আমার কোনো কাজে আসতেছে না। আমি এত কিছু করলাম দুনিয়াতে, আমার আর কিছুই তো কোনো কাজে আসলো না। এইভাবে সে আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে, এইভাবে একা একা সে বিলাপ করতে থাকবে, হাওমা করতে থাকবে। এরপরে আয়াতে বলেন ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওই বান্দা তখন আল্লাহ তাআলার কাছে সে আবেদন করবে, আরেকবার আল্লাহ তাআলার কাছ থেকে কোনো সুযোগ নেওয়া যায় কিনা। আল্লাহ তাআলার কাছে সে কেমন আবেদন করবে, বলবে ও কাবার মালিক, আমাকে তুমি আরেকবার সুযোগ করে দাও, আমাকে দুনিয়াতে আরেকবার যাওয়ার মতো সুযোগ করে দাও। আমি আর কোনোদিন গুনাহ করব না, আমি আর কোনোদিন অন্যায় করব না, কোনো অপরাধ করব না। আমাকে তুমি আরেকবার সুযোগ করে দাও দুনিয়াতে যাওয়ার জন্য। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নী কাদাইতু আন্নাহুম লা ইয়ারজিউন। ও বান্দা, দুনিয়াতে আমি আগে জানিয়ে দিয়েছি তোমাদেরকে, দুনিয়াতে একবার যে ব্যক্তি যাবে দ্বিতীয়বার আর কোনো যাওয়ার মতো কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ওই বান্দা যখন আল্লাহ তাআলার কাছে যখন সে আবেদন করবে, ও মালিক তুমি আরেকবার সুযোগ করে দাও আমাকে, আমি দুনিয়াতে গিয়ে আর কোনোদিন আমি কোনো গুনাহ করব না, আমি ভালো মানুষ হয়ে যাব, আমি নেক আমল করব, আমাকে তুমি আরেকবার সুযোগ করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন উত্তর দিবে, ও বান্দা শুনে রাখো, দুনিয়াতে আমি এই সিস্টেম আমি আগে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তুমি তোমার পাপের জিন্দেগিকে তুমি বেছে, তুমি তাদের এই পাপের জিন্দেগিটা তুমি জেনে শুনে তুমি বেছে নিয়েছো। আজকে তোমার কি উপায়, আজকে তোমার কি উপায় হবে? ওই বান্দা সে হাওয়া করতে থাকবে, কি উপায় হবে, আজকে আমার কি উপায় হবে, আফসোস করতে থাকবে। কিন্তু ওই সময়ের মধ্যে কোনো আফসোস করলে কোনো কাজে আসবে কি? ওই সময়ের মধ্যে কোনো আফসোস করলে কাজে আসবে? কোনো কাজে আসবে না। আপনি দুনিয়াতে যা কিছু করতেছেন, ভালো করতেছেন, মন্দ করতেছেন, প্রত্যেকটি মুহূর্তে আপনার পিছনে আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার ওই আমলগুলো তারা সর্বক্ষণ লিখতেছেন। আপনি ভালো করতেছেন, মন্দ করতেছেন, প্রত্যেকটি সময়ের মধ্যে আপনার আমলগুলো তারা লিপিবদ্ধ করতেছে, তারা নোট করে রাখতেছে আপনার জন্য। আমরা অনেক সময় মনে করি কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন মনো, কিরামান কাতিবিন এই দুইজন ফেরেশতা, কিন্তু না, বিষয়টা আমরা অনেক সময় একটি ভুল ধারণা মনে করি। কিরামান কাতিবিন শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, কিরামান অর্থ হচ্ছে লেখক, সম্মানিত লেখক, কিরামান কাতিবিন সম্মানিত লেখকগণ। এই দুজন ফেরেশতা হচ্ছেন, তারা হচ্ছে সম্মানিত লেখকগণ। ফেরেশতারা হচ্ছে আমাদের মধ্যে তারা হচ্ছে সম্মানিত, কিন্তু আমার সাথে কয়জন ফেরেশতা থাকবে এটা কোনো বলা না, কারণ সর্বক্ষণ আমার পিছনে ফেরেশতারা আমার আমলগুলো তারা লেখে সর্বক্ষণ। কারণ সম্মানিত তাদেরকে এই জন্যই বলা হয়, তারা সর্বক্ষণ আপনার পিছনে আপনার ভালোগুলো আপনার মন্দগুলো তারা নোট করে লিখতে থাকে।
কারণ সম্মানিত এই জন্যই তাদেরকে বলা হয়, তাদেরকে সম্মানিত এই জন্যই বলা হয় তারা সর্বক্ষণ আল্লাহ তাআলার হুকুমে আপনার পিছনে তারা আছে। আপনি যখন কোনো খারাপ কাজের যখন কোনো নিয়ত করে অথবা করবেন, খারাপ কাজ আপনি করে ফেলছেন, তখন ওই ফেরেশতারা আপনার জন্য তারা অপেক্ষা করবে, দেখবে আপনি কি আল্লাহ তাআলার কাছে কোনো তওবা করেন কিনা, তওবা করেন কিনা। এতক্ষণ পর্যন্ত তারা আপনার জন্য সে অপেক্ষা করবে। যখন দীর্ঘ সময় যখন পার হয়ে যায়, তখন ফেরেশতারা আপনার ওই বদ আমলগুলো তখনই তারা লেখে। আপনি যখন কোনো ভালো কাজ করবেন, ওই ভালো কাজের জন্য যখন আপনি নিয়ত করবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যখন ভালো কোনো আমলের জন্য আপনি নিয়ত করবেন, ওই নিয়ত করার সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় একটি নেকি লেখা হয়, বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন ওই আমলটা যখন পরিপূর্ণভাবে আপনি যখন করে ফেলবেন, তখন এই একে 10 গুণ আপনার আমল নামায় দেওয়া হয়, বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তাদেরকে সম্মানিত বলা হয়, সম্মানিত লেখকগণ বলা হয়। আপনার ভালোর জন্য, আপনার সুন্দর জন্য তারা আপনার পিছনে সর্বক্ষণ, তারা আপনার কল্যাণের জন্য আপনার পিছনে তারা সব সময় থাকে। কিন্তু এটা কার হুকুম? আওয়াজ দিয়ে বলেন, কার হুকুম? এটা হচ্ছে উপরের মালিকের হুকুম। কারণ লিখে রাখলেও পারেন, না লিখলেও পারতেন। আল্লাহ তাআলা এটা সুন্দর করে কোনো মানুষ যেন তার কৃতিকর্মের জন্য, ওই আমলের জন্য সে যা কিছু করেছে, এইগুলার জন্য সে যেন কখনো কোনো অস্বীকার যেন না করতে পারে। এই জন্য যদি লেখা থাকে, তাহলে বান্দার ভিতরে আমল করার জোশ উঠবে। আমি কি কি করলাম, প্রত্যেকটি আমলের জন্য বান্দার পাওয়ার জন্যই আল্লাহ তাআলা এই সিস্টেম চালু করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ঈমান হচ্ছে আমলের বুনিয়াদ। আপনার ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নেই। আপনার সর্বক্ষণ সর্বহালতে ঈমানের উপর অটল থাকতে হবে। আপনার ঈমান যখন খাঁটি হয়ে যাবে, আপনার ঈমান যখন মজবুত হয়ে যাবে, আপনার ঈমান যখন একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যখন আপনি কোনো ভালো কাজ করবেন, তখন আপনার দিলের মধ্যে শান্তি লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনার ঈমান যত মজবুত থাকবে, আপনি যখন ঈমানের উপর যখন অটল থাকবেন, তখন আপনি যত ভালো কাজ করেন না কেন, প্রত্যেকটি ভালো কাজের জন্য আপনার দিলের ভিতরে একটি প্রশান্তি আসবে, ভালো লাগবে। কারণ আপনি হচ্ছেন ঈমানদার ব্যক্তি। যখন আপনার ভিতরে যখন কোনো ঈমান থাকবে না, যখন আপনার ভিতরে ঈমানের দুর্বলতা যখন কাজ করবে, তখন আপনার দ্বারা গুনাহ করতেও সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ঈমানটাকে মজবুত করতে হবে। আমার ঈমানটাকে পরিপূর্ণভাবে মজবুত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কাল কিয়ামতের ময়দানে যদি আমার বাম হাতে যদি আমার আমলগুলো দেওয়া হয়, ওই কঠিন ময়দানে আপনি আমি ওই জায়গা থেকে কোনোভাবে বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করা, নিজের ঈমানটাকে শক্ত রাখা, নিজের ঈমানটাকে মজবুত রেখে আল্লাহ তাআলার প্রতি বেশি বেশি ঈমান আমলের উপর অটল থাকা। কাল কিয়ামতের ময়দানে যদি আমার হিসাব যদি মালিকের কাছে যদি ওইভাবে পাই যদি আমার হিসাব দিতে হয়, তাহলে আমার ধ্বংস একদম অনিবার্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না? পরিপূর্ণভাবে কোন বান্দা কি আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে পারবে? আপনি দুনিয়াতে স্বাধীনভাবে চলতেছেন, দুনিয়াতে আল্লাহ তাআলার কত নিয়ামত আপনি ভোগ করতেছেন, ওই প্রত্যেকটি নিয়ামতের হিসাব যখন আপনার কাছে যখন চাওয়া হবে, ওই হিসাব কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক না? এই জন্য সর্বক্ষণ সর্বহালতে মালিকের কাছে দোয়া করা, মালিকের কাছে চাওয়া, সর্বক্ষণ সর্বহালতে মালিক যেন আমাকে ঈমান আমলের উপর যেন অটল রাখেন। কথা বলেন ঠিক না? সম্মানিত প্রিয় হাজিরিন, কিয়ামতের মাঠে এমন কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা বান্দাদেরকে বাহানা খুঁজবেন ক্ষমা করার জন্য। কি খুঁজবেন? বাহানা খুঁজবেন, বান্দাকে কিভাবে ক্ষমা করা যায়।
কিন্তু কিয়ামতের ময়দানে আপনার আমার পয়গম্বর বান্দাদের জন্য সুপারিশ করবেন। সুপারিশ কার জন্য করবেন? আপনি দুনিয়াতে এত আকাম কুকাম করে গিয়েছেন, আপনার জন্য সুপারিশ করবে? বলেন, আপনার জন্য করবে? যে ব্যক্তি তার জন্য সুপারিশ করবেন, আপনার আমার পয়গম্বর সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন বান্দার জন্য। বলবে, ও আল্লাহ, এমন বান্দা রয়েছে যাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা কিছু কিছু বান্দারে বিনা হিসাবে মাফ করার জন্য সুপারিশ করবে। বলেন না সুবহানাল্লাহ। আরো এমন কিছু বান্দার জন্য সুপারিশ করবেন যার বিন্দু পরিমাণ কোনো আমল নেই, কিন্তু সে জীবনে একবার কালিমা পড়েছে। আল্লাহ তাআলার কাছে বলবে, ও আল্লাহ, ওই বান্দা হয়তো জাহান্নামে যাবে, যাওয়ার পরে সে জান্নাতে আসবে, কিন্তু আমি ওই বান্দার জন্য সুপারিশ করতেছি। ওই বান্দা কালিমা পড়ার কারণে তাকে আপনি মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আরো এভাবে মাফ করবেন যেই বান্দা আল্লাহর রাসূলের প্রত্যেকটি সুন্নতের উপর পাবন্দী রয়েছিল, প্রত্যেকটি সুন্নত পাই টু পাই সে আমল করেছে, সুন্নতের উপর সে আমল করে করে চলেছে, আপনার আমার পয়গম্বরকে মুহাব্বত করেছে। আপনার আমার এই সমস্ত ব্যক্তিদেরকে বুঝবে আমার উম্মতরা কোথায়, ওই উম্মতদেরকে দেখে দেখে তাদের জন্য সুপারিশ করে জান্নাতে পাঠানোর ব্যবস্থা হবে। বলেন না সুবহানাল্লাহ। আরো এমন দেখে দেখে যাদের জন্য সুপারিশ করবে, একজন বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিবে, তার ছোট ছোট গুনাহগুলো সামনে রেখে বলবে, এ বান্দা, এদিকে আসো, তুমি দুনিয়াতে কি করছিস? ছোট ছোট গুনাহগুলো সামনে রেখে বান্দাকে প্রশ্ন করা হবে। তখন সে নিচের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ পাক এই প্রশ্ন তাকে যখন করবে, আল্লাহ তাআলা বলবে, যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তখন ওই বান্দা, হাদিসের মধ্যে এসেছে, ওই বান্দা তখন নিজে নিজে চিন্তা করবে, আমার বড় বড় আমলের গুলো হিসাব করা হয় নাই, কারণ ছোট ছোট আমলগুলো তাকে গুনার পরিবর্তে তাকে নেক আমল দিয়ে তাকে মাফ করা হয়েছে, কিন্তু বড় বড় সে চিন্তা করবে, এই বড় বড় আমলগুলো, গুনাহগুলো যে আমার রয়েছে, এই বড় বড় গুনাহগুলো যদি আমার সামনে যদি আনা হয়, তাহলে এটি দিয়েও তো আমাকে নেকি দিয়ে ভরপুর করে আমাকে আরো সামনের দিকে আগেই দিবে। আপনার আমার পয়গম্বর এই কথা উল্লেখ করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মুস্কি হেসে দিয়ে বললেন, বান্দা বড়ই লোভী। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে বান্দাদেরকে মাফ করার বাহানা করবে, কিভাবে বান্দাকে মাফ করা যায়, বান্দাকে পাকড়াও করে জাহান্নামে ফেলবে। আল্লাহ তাআলা এমনটা করবেন না, বান্দাকে কিভাবে সেখান থেকে বাঁচিয়ে তাকে জান্নাতে পাঠানো যায় সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। কাল কিয়ামতের ময়দানে উলামায়ে কেরাম তাদেরকে ওই শক্তি দেওয়া হবে মানুষদেরকে সুপারিশ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। হাফেজে কোরআন তাদেরকে অনুমতি দেওয়া হবে। তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন যাদেরকে তুমি পছন্দ করো, তাদেরকে তুমি জান্নাতে নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার চিন্তা রাখতে হবে, আমার সন্তানদেরকে আমি আলেম বানাবো, হাফেজ বানাবো, তাদেরকে ওই শক্তি আল্লাহ তাআলা ওই দিন দান করবেন। আমার সন্তানকে যদি আমি হাফেজ আলেম নাও বানাতে পারি, আমার এমন চিন্তা আমার ভিতরে জাগ্রত করতে হবে, আমি যেন আমার ছেলের যে নাতি নাতনিরা রয়েছে তাদেরকে যেন আলেম হাফেজ বানাতে পারি, আমার মেয়ের ঘরের নাতি নাতনিরা যারা রয়েছে তাদেরকে যেন আমি আলেম হাফেজ বানাতে পারি, তাদের বংশধর হয়েও আমি জান্নাতে যেতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে শুধু বাহানা করবে বান্দাকে কিভাবে ক্ষমা করা যায়। এখন ক্ষমা যে করবেন, ওই আমরা যে আমলগুলো করি, যতটুকু আমল করি, ওই আমল নিয়ে কি মালিকের কাছে আমরা চিন্তা করতে পারবো?
ক্ষমার জন্য চিন্তা করতে পারবো? উপায় থাকবে না। আমার চিন্তা করতে হবে আমি জান্নাতে যাওয়ার জন্য, এই দুনিয়া থেকে আমার জান্নাত অর্জন করে নেওয়ার জন্য আমার চিন্তা ভাবনা দুনিয়া থেকে করে যেতে হবে। বান্দা এমন করবে আল্লাহ তাআলা সর্বশেষ এই বান্দাকে মাফ করবেন। একজন বান্দা জাহান্নামের দিকে এসে মুখ করে সে তাকিয়ে থাকবে, সর্বশেষ যে বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আল্লাহ তাআলা দেখবে সে হচ্ছে সর্বনিম্ন মানের একজন মুমিন বান্দা। সে জাহান্নামের দিকে মুখ করে সে তাকিয়ে থাকবে। তখন আল্লাহ তাআলা ডাক দিবে, ও বান্দা তুমি কি চাও? সে বলবে, ও আল্লাহ আমি এতটুকু চাই, আমার মুখটা তুমি জান্নাতের দিকে ফিরিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। ওই তার মুখ যখন জান্নাতের দিকে যখন ফিরিয়ে দেওয়া হবে, তখন সে আবারও আল্লাহ তাআলার কাছে সে আবেদন করবে, আল্লাহ আমি একটু জান্নাতের দরজার সামনে আমি যেতে চাই। তখন আল্লাহ তাআলা বলবে, তুমি না ওয়াদা করছো, তুমি তো ওয়াদা করছো। আল্লাহ তাআলা তাকে ওই শক্তি তাকে দেওয়া হবে, সে জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, তখন আবারও চিন্তা করবে, দেখি মালিকের কাছে আরেকটু আবেদন করি, মালিকের কাছে আবারও আরেকটু আবেদন করব, আল্লাহ আরেকবার সুযোগ করে দাও, আমি এই জান্নাতের নাজ নিয়ামত দেখতেছি, আমাকে ওই নিয়ামত থেকে তুমি আমাকে বঞ্চিত করিও না, আমাকে আরেকবার সুযোগ করে দাও, জান্নাতের দরজার সামনে ভিতরে একটু ঢোকার জন্য সুযোগ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। ওইখানে গিয়ে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর করে আল্লাহ তাআলার জান্নাতের নাজ নিয়ামত গুলো সে দেখবে, তার রূপ ভিতরে জাগ্রত হবে, কিভাবে ওইখানে থাকা যায়। কিন্তু ওই চিন্তা ভাবনা করে তার ভিতরে দিলের ভিতরে ভয় থাকবে, মালিকের কাছে আমি আবারও কিভাবে বলি। সে তো প্রত্যেকবার সে ওয়াদা ভঙ্গ করতেছে, কথা বলেন ঠিক না? সাহস করে সে একবার মালিকের দিকে তাকাবে, আরেকবার নিচের দিকে তাকাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা তুমি কি চাও বলো। সে বলবে, আল্লাহ আমাকে ভিতরে একদম ঢোকার জন্য তুমি সুযোগ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, মুস্কি হেসে দিয়ে সে বলবে, ও বান্দা, বান্দা বড়ই লোভী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি লাভ করবে জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আমার দিলের ভিতরে ঈমান তাজা করতে হবে। জান্নাত আমি কিভাবে পাবো, ওই চিন্তা ভাবনা আমার দুনিয়া থেকে আমার চিন্তা ভাবনা করে যেতে হবে। কথা বলেন ঠিক না? সম্মানিত প্রিয় হাজিরিন, দিলের মধ্যে অনেক কষ্ট। আমরা যে দেশের মধ্যে বসবাস করি, যে রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করি, গতকালকে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, আপনারা দেখবেন। মাদ্রাসার একটি 12 বছরের একটি মেয়ে, মাদ্রাসার একটি ছাত্রী, গাজীপুর মৌচাক এলাকা, সেখান থেকে এক হিন্দু যুবক ছেলে তাকে 3 দিন যাবৎ, আজকে গতকালকে 3 দিন যাবৎ এই মেয়েটাকে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। এত কষ্ট। মেয়েটা সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই মেয়েটা কি অবস্থা বর্তমানে। আমরা এই দেশের রাষ্ট্রপ্রধান যিনি আছেন ডক্টর ইউনূস সাহেব, আপনাকে 5 আগস্টের পরে এই দেশের গণ অভ্যুত্থান, এই দেশের ছাত্র জনতা, উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, যত রাজনীতিবৃন্দ যারা রয়েছে, প্রত্যেকেই এই দেশকে স্বাধীন করেছে। কথা বলেন ঠিক না? স্বাধীন করে আপনাকে এই রাষ্ট্রের একটি মহৎ একটি চেয়ারে আপনাকে বসিয়েছে। যাকে এই দেশ থেকে যাকে পালাতে বাধ্য করেছিল, সে ইসলাম বিদ্বেষী হয়ে কাজ করেছিল। এই জন্য তার পিছনে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক না? আমরা ডক্টর ইউনূস সাহেবকে পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, আমরা আপনাকে বড় আশা ভরসা করে আপনাকে আমরা ওই চেয়ারের মধ্যে বসিয়েছি। আমরা জানি আপনার দ্বারা কোনো ইসলাম বিদ্বেষী কোনো কাজ হবে না। আপনি যখন এই চেয়ারে যখন বসলেন, তখন আপনার বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র হয়েছিল, এই দেশের যত
যত সংখ্যালঘু ছিল তারা প্রত্যেকটি ইন্ডিয়ার বর্ডারের কাছে গিয়ে আপনার নামে তারা নালিশ করেছিল, কথা বলেন ঠিক কিনা? এই নালিশকে মুছে ফেলার জন্য বাংলাদেশের উলামায়ে কেরাম যত মন্দির রয়েছিল, হিন্দুদের যত উপাসনালয় রয়েছিল, প্রত্যেকটি উপাসনালয় পাহারা দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি এমন ভাবে ইসলাম বিদ্বেষী আপনি আসার পরে এই একটি বছরের মধ্যে আমার কোরআনকে নিয়ে অবমাননা করা হয়, মাদ্রাসা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে অপহরণ করে তাকে দর্শন করা হয়, এমনটা তো আপনার কাছ থেকে আমরা আশা করি নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই আপনি এই চেয়ারে বসে থাকেন, আমাদের কোনো আপত্তি নাই। আমরা আপনার কাছ থেকে একটা চাই, এই দেশের সংবিধানের মধ্যে এমন একটি আইন আপনি চালু করে দেন, কোরআন হাদিসের বিরুদ্ধে যে নাস্তিক কুলাঙ্গার কোনো আঘাত করবে, কোনো শিশুকে দর্শন করবে, তাকে হয়তো ক্রস ফায়ার আর না হয়তো তাকে দ্রুত আইনের বিচারে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলিম রাষ্ট্রের মধ্যে বসবাস করতে 95% মুসলিম রাষ্ট্রে বসবাস করি, কিন্তু এই বিষয়গুলো যখন আমাদের সামনে যখন উঠে আসে আমাদের বড় লজ্জা হয়, মুসলমান পরিচয় দিতে আমাদের লজ্জা হয়। এই দেশের হিন্দুত্ববাদীরা তারা যেইভাবে আমার এই রাষ্ট্রের মধ্যে সুন্দরভাবে বসবাস করে চলে হিসাবে তারা মায়ের গর্ভের ভিতরে আছে, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলিম রাষ্ট্রের প্রত্যেকটি মানুষ অন্যান্য রাষ্ট্রে যেভাবে বসবাস করতেছে তাদের উপর কত নির্যাতন কত নিপীড়ন চালাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আর এই রাষ্ট্রের হিন্দুত্ববাদীদেরকে আমরা যেভাবে তাদেরকে পাহারা দেয়, তাদের সাথে আমাদের যে একটি বন্ধুত্ব সম্পর্ক, কিন্তু তারা কিছুদিন পর পর মাদ্রাসা নিয়ে তারা ষড়যন্ত্র করে, তারা দর্শন করে কোরআন শরীফকে নিয়ে অবমাননা করা হয়েছে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এক হিন্দু নাস্তিক কুলাঙ্গার আমার কোরআনকে নিয়ে অবমাননা করেছে। এমন হতো এদেরকে যদি ক্রস করা হতো তাহলে কোনো নাস্তিক কোনো কুলাঙ্গার এইগুলা নিয়ে কোনো চিনিমিনি ফেলতে কোনো সাহস পাইত না, কথা বলেন ঠিক না? আমরা মুসলমান হিসাবে আমাদের দাবি একটাই, আমরা এই দাবি জানাতে চাই, এই দেশের সংবিধানের মধ্যে কোরআন বিদ্বেষী যে নাস্তিক কোনো কথা বলবে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে,